আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা দাওরা হাদিস পড়ার পরে আমি কি পড়ব, কোথায় পড়ব এবং কি জন্য পড়ব। তো আসলে এই প্রশ্নটা যারা দাওরা হাদিস পড়ে তাদের হওয়া উচিত না। এই প্রশ্নটা হওয়া উচিত যখন আমরা নিচের জামাতে পড়ব, নাহবের হেদায়তুন নাহু কাফিয়া জামাত যখন আমরা পড়বো, তাদের মনে এরকম একটা প্রশ্ন থাকা দরকার যে আমি দাওরা হাদিস পড়ার পরে আমি কোন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করব। তো এই জন্য আমাকে কি করণীয় করণীয় হলো যে উলুমুল ইসলামিয়ার মৌলিক যতগুলো শাখা প্রশাখা রয়েছে, সেই শাখা প্রশাখায় যারা অভিজ্ঞ তাদের সোহবতে যাওয়া। যেমন আরবি ভাষায় যিনি দক্ষ তার সোহবতে যাওয়া, তার কিছু এলবি আলোচনা শোনা। অনুরূপ ভাবে যিনি উলুমুল ফিকহ সম্পর্কে ভালো বুঝেন, ভালো মুফতি, এমন একজন মুফতির সোহবতে গিয়ে তার থেকে কিছু পরামর্শ নেওয়া, তার থেকে কিছু এলমি ইস্তেফাদা করা। অনুরূপ ভাবে উলুমুল হাদিস যিনি হাদিস সম্পর্কে যিনি অভিজ্ঞ, এমন একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে তার সোহবতে কিছু সময় কাটিয়ে অথবা তার কোনো এলমি আলোচনা শোনা। এরপরে অন্যান্য যে ফানগুলো আছে, ইতিহাস বিভাগ আছে, ইতিহাস বিষয়ে যিনি অভিজ্ঞ তার এরকম ইতিহাস বিষয়ক আলোচনা শোনা এবং তার থেকে কিছু পরামর্শ নেয়া। পরামর্শ নেওয়ার পরে দু একটা কিতাব পড়ে ফেলা। এরপরে একজন দায়ী যিনি মাঠে ময়দানে দাওয়াতি কাজ করেন, এমন একজন দায়ীর কাছে যাওয়া উচিত, গিয়ে তার থেকে দাওয়া বিষয়ক পরামর্শ নেওয়া দরকার। নেয়ার পরে এই যে সকল ব্যক্তিদের কাছে আমরা গেলাম, যাওয়ার পরে প্রত্যেকের থেকে আমরা কিছু কিছু জ্ঞান অর্জন করলাম, বা আমার যৌক এবং শৌক কোন দিকে মাইল হয়, যে বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগে, যে বিষয়টার প্রতি আমার বেশি আগ্রহ, এই বিষয়টাকে আমার জীবনের মৌলিক বিষয় হিসেবে নির্ধারণ করা এবং সেই বিষয়টার উপরে দক্ষতা অর্জন করার জন্য নেমে পড়া উচিত। এটা এমন না যে আমি মিশকাত পড়ি অথবা দাওরা পড়ি, দাওরার পরে এরপরে আমরা এই ডিসিশনটা নেব, এবং এই ডিসিশনটা নেওয়া উচিত একেবারে নিচের জামাতে থাকা অবস্থায়। হ্যাঁ,